নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, বৈঠকের সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বৈঠকের কথা বলছিলেন, যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের কথা ছিল, কিন্তু এখন নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক চলছে 11 দলীয় জোটের। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে এসেছে। আমরা যতটুকু তথ্য রয়েছে যে 12 সদস্যের একটি দল এখানে এসেছে, এবং এই বৈঠকের প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে যে আসলে বিভিন্ন এই যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে ভোট কারচুপি সহ বিভিন্ন কেন্দ্রের নানা অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামী সহ 11 জোটের, এবং সেই অভিযোগগুলো নিয়ে কিন্তু তারা বারবার কিন্তু কথা বলেছে। এবং গত 3 দিন আমরা দেখেছি আসলে নির্বাচনের দিন থেকে শুরু করে নির্বাচনের পরবর্তী দিন এবং আজকে পর্যন্ত নির্বাচন কমিশনে তারা বিভিন্ন অভিযোগ জানাচ্ছিলেন। এখন আজকে যেই সদস্য 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ রয়েছে তারা অফিসিয়ালি এসেছেন এবং নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগপত্র দিবেন। এবং তার বাহিরেও আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু ঢাকা 13 আসনের যিনি প্রার্থী রয়েছেন 11 দলীয় জোটের মামুনুল হক, তিনি এসেছিলেন, এবং শেরপুর 1 আসনের বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তিনি এসেছিলেন। তার বাহিরেও ঢাকা 10 আসনের জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন তিনিও অভিযোগ করেছিলেন নির্বাচনের বিভিন্ন কারচুপি সহ নানা অভিযোগ নিয়ে। তার বাহিরে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, আজকে যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন তাদের শপথ পাঠ নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে। আসলে কবে শপথ হবে, কখন হবে, বা কে বা শপথ পড়াবে, সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনই কিন্তু তাদেরকে শপথ পড়াবেন আগামী মঙ্গলবার, এবং সেই শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবনে। এবং আজকে আমরা কিছুক্ষণ আগে আমাদেরকে প্রধান যে নির্বাচন কমিশনার রয়েছেন আনোয়ারুল ইসলাম সরকার, তিনি বলেছিলেন যে শপথ পাঠের যে আমন্ত্রণপত্র এখন পর্যন্ত যে চিঠিটি, সে চিঠি এখন পর্যন্ত নির্বাচন কমিশনে পৌঁছায়নি, তবে আজকের মধ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবং অপেক্ষা করতে হবে আসলে, যেহেতু নির্বাচন কমিশনের যে দায়িত্ব যে যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছে সে গ্যাজেট প্রকাশ করা, সেই গ্যাজেট কিন্তু তারা প্রকাশ করেছে, এবং তার পরবর্তী দায়িত্ব কিন্তু সরকারের উপর চলে গিয়েছে। এখন অপেক্ষা করতে হবে তাদের কাছে কখন আসলে সেই চিঠিটি আসে। তো বৈঠক চলছে 11 দলীয় জোটের। বৈঠকের পর বের হওয়ার পর আমরা বলতে পারবো আসলে কি সিদ্ধান্ত হয়েছে ভিতরে। তো এ ছিল আমার কাছে সবশেষ নির্বাচন ভবন থেকে।